হে এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আজকে স্ট্যাটিস্টিক্সে আজকের ভিডিওতে আমি কিছু ডেটা টাইপস নিয়ে কথা বলবো। অ্যান্ড সো স্ট্যাটিস্টিক্স আমরা মূলত শিখি কারণ অনেকগুলো টেস্টকে লজিক্যালি পারফর্ম করার জন্য, রাইট? আমরা কোনো প্রকার টেস্ট করার আগে আমাদের ফার্স্ট জানা দরকার যে আমরা কি ধরনের ভেরিয়েবলস নিয়ে কাজ করছি, কারণ ডিফারেন্ট রকমের ভেরিয়েবলসের জন্য ডিফারেন্ট ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচেস থাকে। অ্যান্ড এটার জন্য আমরা যা ডেটা নিয়ে কাজ করব সেটাকে ক্লাসিফাই করাটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এই ক্লাসিফিকেশনকে আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে তার টাইপস দিয়ে, আরেকটা হচ্ছে তার মেজারমেন্ট লেভেল দিয়ে। আমরা টাইপস অফ ডেটা দিয়ে শুরু করি। সো এখানে মূলত দুই ধরনের টাইপ থাকে, একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল অ্যান্ড আরেকটা হচ্ছে নিউমেরিক্যাল। ক্যাটাগরিক্যাল ডেটা মেইনলি কোনো ক্যাটাগরি বা গ্রুপস বোঝায়। উদাহরণ হিসেবে আমরা অনেক কারের ব্র্যান্ড ধরতে পারি, যেমন অডি, বিএমডাব্লিউ, টয়োটা, নিসান। এসব হলো ক্যাটাগরি। ইয়েস নো টাইপ কোয়েশ্চেন্সগুলোকেও আমরা ক্যাটাগরি হিসেবে ধরতে পারি। সাপোজ আমি একটা গ্রুপকে জিজ্ঞেস করলাম, তোমরা কি কার পছন্দ করো, বা তোমাদের কাছে কি কার আছে। এখানে গ্রুপের আনসার্স অনুযায়ী ইয়েস অ্যান্ড নো দুইটা গ্রুপে ভাগ হবে, অ্যান্ড এটাকে আমরা এক প্রকার ক্যাটাগরিক্যাল ডেটা বলতে পারি। অ্যান্ড নিউমারিক্যাল ডেটা হলো, নাম শুনে গেস করতে পারছি যে এটা নাম্বারস বোঝায়। অ্যান্ড এই নিউমারিক্যাল ডেটা আবার দুটি ভাগে ভাগ করা যায়, যেটা হলো ডিসক্রিট আর কন্টিনিউয়াস। ডিসক্রিট ডেটা বলতে আমরা আসলে যেসব জিনিসকে একটা ফিক্সড সংখ্যায় কাউন্ট করতে পারি সেগুলোকে বোঝায়। যেমন একজন কয়টা কার কিনতে চায়, যদিও এক্স্যাক্টলি ভাবে জানি না যে কয়টা কার কিনতে চায়, কিন্তু কারের নাম্বারটাকে আমরা একটা হোল নাম্বার এক্সপ্রেস করতে পারি, যেমন একটা কার, দুইটা কার, তিনটা কার, আর অ্যান্ড সো অন। আরেকটা এক্সাম্পল যদি দিই তাহলে হলো আমাদের পরীক্ষার যে নাম্বারটা পায়, কেউ হয়তো 55 পেতে পারে, কেউ হয়তো 33, কেউ 90। অ্যান্ড এখানের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা যেটা দ্বারা আমরা ভ্যারিয়েবলকে ডিসক্রিট বলতে পারি, সেটা হলো আমরা ওই ডেটা সেটের যত ধরনের ভ্যালু হতে পারে সেটা ইমাজিন করতে পারি। পরীক্ষায় মার্কসের রেঞ্জ 0 থেকে 100-এর মধ্যে আমরা সব কটায় পসিবল নাম্বারসই ইমাজিন করতে পারতেছি। এটা বুঝতে একটু টাফ হলে এটা আন্ডারস্ট্যান্ড করার আরেকটা উপায় হচ্ছে এটাকে কন্টিনিউয়াস ডেটা এর উল্টাটা হিসেবে ধরা। অ্যান্ড কন্টিনিউয়াস ডেটা মূলত ইনফিনিট আর কাউন্ট করা ইম্পসিবল। ফর এক্সাম্পল, আমরা আমাদের ওয়েটটা ধরি, যেটা যেটা যেই কোনো নাম্বারস ধারণ করতে পারে একটা রেঞ্জের। ধরো আমি ওজন মাপার মেশিনে উঠলাম, অ্যান্ড ওজন স্কেলের কাটায় দেখলাম 75, আর নাম্বারসের ঘরে দেখলাম 75.561 কেজি। বাট এই নাম্বারটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আমি যদি 5 মিনিট পরে 0.001 কেজি ওজন বেড়েও যায়, তবুও মেশিনের কাটায় কোনো চেঞ্জ দেখবো না, কিন্তু আমার আমার নতুন ওয়েটটা হবে 75.562 কেজি। সো আমার এক্স্যাক্ট ওয়েটটা হচ্ছে একটা কন্টিনিউয়াস সংখ্যা, অ্যান্ড এটা ইনফিনিট রেঞ্জের নাম্বার ধারণ করতে পারবে, ডেসিমেলের পর যতটাই নাম্বার থাকুক না কেন। সো কনক্লুশনে আসলে আমাদের ওয়েটটা অনেক 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 ছোট্ট একটা নাম্বার দ্বারা ভ্যারি করতে পারে আর কন্টিনিউয়াস। আর আর এদিকে আমাদের কার কেনার নাম্বারটা ডিরেক্টলি বোঝা যায়, আর সেটা হলো ডিসক্রিট। ডিসক্রিট আর কন্টিনিউয়াস ডেটাকে আরো শিওর করার জন্য আমরা আরো কিছু এক্সাম্পলস দিচ্ছি। যেমন আমাদের আগের এক্সাম্পলের মতো আমাদের পরীক্ষার গ্রেডস, যেমন ABCDEF, অথবা 0 থেকে 100। তারপর আছে কোনো কিছুর সংখ্যা, যেমন কয়টা কার বা কয়টা জিনিস, এমন কিছু যারা শুধু একটা কমপ্লিট হোল নাম্বার নিয়ে থাকে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস টাকা পয়সার ক্ষেত্রে, সেটা ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস দুটাই হতে পারে, তবে ফিজিক্যাল টাকা পয়সার ক্ষেত্রে সেটা ডিসক্রিট হবে, কারণ আমরা তো আর কাউকে 10.452 টাকা দিতে পারি না, আমরা শুধু 10 টাকাই দিতে পারি। অ্যান্ড কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়েট ছাড়া আরো কি কি হতে পারে সেগুলো হলো কারোর হাইট, কোনো কিছু কোনো কিছুর এরিয়া, ডিস্টেন্স, অথবা টাইম। সবকটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ইনফিনিট সংখ্যায় এক্সপ্রেস করতে পারি।
ঘড়ির কাঁটায় যে টাইমটা পড়ি সেটা হলো ডিসক্রিট, কিন্তু নর্মালি আমরা যে টাইমটা হিসাব করি সেটা ডিসক্রিট না, সেটা কন্টিনিউয়াস। কারণ আমরা যদি এক্স্যাক্ট টাইমটা জানতে চাই, ফর এক্সাম্পল আমার ঘড়ির কাঁটায় হচ্ছে 2:10:50 ডট ডট ডট, আরো ইনফিনিট মিলি সেকেন্ডস, ন্যানো সেকেন্ডস হতে পারে। আমরা টেকনোলজি দিয়ে এসব এক্স্যাক্ট নাম্বার পেয়ে থাকলেও এইসব জিনিস যে কোনো নাম্বারই ধারণ করতে পারি, যেটা আমরা ডেইলি লাইফে আসলে বোঝাটা আসলে অনেক টাফ। অ্যান্ড এটা অল দ্য টাইম কন্টিনিউয়াসই হতে পারে। অ্যান্ড মূলত এই বেসিসে আসলে আমরা কোনো নাম্বারকে ডিসক্রিট অথবা কন্টিনিউয়াস ধরতে পারি। সো এই ছিল আসলে আমাদের টাইপস অফ ডেটা, অ্যান্ড ডিসক্রিট ডেটা কি, অ্যান্ড ক্যাটাগরিক্যাল ডেটা কি, অ্যান্ড নিউমারিক্যাল ডেটা কি, অ্যান্ড নিউমারিক্যালের মধ্যে কেমনে একটা নাম্বার ডিসক্রিট অথবা কন্টিনিউয়াস হতে পারে। অ্যান্ড সো এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড নেক্সটটাতে আমরা লেভেল অফ মেজারমেন্টস নিয়ে কথা বলবো। সো stay tuned for the next video, and if you enjoyed this video then do like it, and কমেন্টে জানাবেন আসলে নেক্সট কি টপিক নিয়ে কভার করা যেতে পারে, and do share it with your friends. Thank you.